নমস্কার। যুবসাথী বন্ধুদের জন্য একটি বিশেষ সুখবর। অনেকের মোবাইলে কিন্তু SMS এসে গেছে, কিন্তু টাকা অ্যাকাউন্টে ঢোকেনি। তো আপনি কীভাবে চেক করবেন যে আপনার কোন অ্যাকাউন্ট নম্বরটি দেওয়া আছে এবং কেন টাকা ঢোকেনি? প্রথমে গুগলে সার্চ করবেন যুবসাথী। সার্চ করার পরে এই ধরনের একটি লিঙ্ক আপনাদের সামনে এসে যাবে। এখানে দেখুন বাংলা দিয়ে লেখা আছে বাংলার যুবসাথী। এই বাংলার যুবসাথী অপশানে কিন্তু আপনাদের ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি এই যে যুবসাথী যে মেন যে পেজ, সেই পেজের মধ্যে কিন্তু আপনি পৌঁছে যাবেন। তো এখানে ক্লিক করলেই আপনাদের পেজটিকে লোডিং দিতে শুরু করবে। তারপরে যে মেন যে পেজটি আছে, অর্থাৎ যেখান থেকে আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে নিতে চান, তো সেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু আপনি যেতে পারবেন। তো সেখানে গেলে আপনি যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারটি দিয়েছেন, সেই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি। ক্লিক করার পরে দেখুন এখানে সেকেন্ড যে অপশানটি আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আপনাদের যেতে হবে। এখানে গেলে এখানে দেখুন তৃতীয় অপশানে আছে অ্যাপ্লাই অনলাইন এবং তার নিচে আছে চেক স্ট্যাটাস। এই চেক স্ট্যাটাসে ক্লিক করলে কিন্তু আপনার স্ট্যাটাসটা আপনি চেক করে নিতে পারবেন। তো এখানে ক্লিক করার পরে দেখুন কী শো হয়েছে। এখানে বলা হয়েছিল যে মানে এই যে সার্ভারটি যেটা আছে সেটি কিন্তু এখনও এরা কমপ্লিটলি করেনি, অর্থাৎ এটি কিন্তু আপডেট চলছে। তো এটি হচ্ছে প্রথম প্রসেস। তো এখান থেকে যদি আপনি দেখতে না পারেন, তাহলে আপনি কীভাবে বুঝবেন যে আপনার মোবাইলে SMS আসেনি কিংবা আপনার হোয়াটসঅ্যাপে কোনো SMS আসেনি? তাহলে কীভাবে বুঝবেন যে আপনারটি অ্যাপ্রুভ হয়েছে কি না? তার জন্য আরেকটি যে ওয়েবসাইট আছে সেটি হচ্ছে IFMS, অর্থাৎ IFMS যে ওয়েবসাইটটি আপনি দেখতে পাচ্ছেন, সেই ওয়েবসাইটে কিন্তু আপনাদের যেতে হবে। এই যে ওয়েবসাইটটা IFMS, এই যে ওয়েবসাইট যে পোর্টাল, এখানে যেতে হবে। গুগলে যে সার্চ করবেন কিন্তু এই ধরনের আপনি পেজ দেখবেন। সেখানে প্রথম যে লিঙ্কটি আপনার দেওয়া আছে সেই লিঙ্কের উপরে আপনাদের ক্লিক করে নিতে হবে। এই লিঙ্কে ক্লিক করলেই আপনি কিন্তু এই যে মেন যে অফিসিয়াল যে সাইট, এখানে চলে আসবেন। দেখুন এখানে বলা হয়েছে ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ এই যে যত সরকারি যোজনা যে টাকাগুলো পাঠানো হয় সমস্ত তথ্য কিন্তু এখান থেকে দেখে নেওয়া যায়। এখানে আসার পরে দেখবেন একদম মানে বাঁ সাইডে আপনি নো ইয়োর পেমেন্ট স্ট্যাটাস, অর্থাৎ যেখানে তুমি চিফ মিনিস্টারের ছবি তার 3 নম্বর বা 4 নম্বর যে কলামটি আছে, চিফ মিনিস্টারের ছবির নিচে যে 3 নম্বর কলামটি আছে সেটা হচ্ছে নো ইয়োর পেমেন্ট স্ট্যাটাস। আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই এই পেজটি লোডিং দিতে শুরু করবে। তারপরে কিন্তু এখানে আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস কিংবা রেজিস্টার মোবাইল নাম্বার, অর্থাৎ যে মোবাইল নাম্বারটি আপনি ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে বসিয়ে দেবেন, কিংবা আপনি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে এখানে আপনাদের জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। যখন জেনারেট ওটিপির উপরে ক্লিক করে নেবেন তখন কিন্তু আরেকটি পেজ মানে অর্থাৎ আপনার সামনে ওটিপি আসবে। তখন এখানে ওটিপিটি সঠিকভাবে আপনি বসিয়ে দেবেন, অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে। তো ওটিপিটি বসানোর পর সাবমিট অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড এবং যে মোবাইল নাম্বার আপনি কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। তো এই হচ্ছে একটি প্রসেস, যার মাধ্যমে আপনি বুঝতে পারছেন যে আপনার একটি কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। যুবসাথী কিন্তু ওরা স্যাংশন করে নিয়েছে, শুধুমাত্র আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার যে সময়টি সেটি একটু দরকার আছে। তো এই হচ্ছে সেকেন্ড অপশন, যে আপনি কিন্তু এখান থেকে কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনার একটা অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি। এবার হচ্ছে যে যারা করেছেন অ্যাপ্লাই, তারাও চিন্তা করতেছে, অর্থাৎ যাদের SMS আসেনি তারা কীভাবে চেক করবেন। তো তাদেরও সেম প্রসেসে এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। যাদের SMS আসেনি মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে জেনারেট ওটিপির উপর ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ওটিপিটি বসানোর পর সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু যেটি শো হবে নো রেকর্ড ফাউন্ড, অর্থাৎ আপনারটি কিন্তু এখনও অ্যাপ্রুভ হয়নি। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।